সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন। তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন। সে ইন্ডিয়া চলে গেল রয়ের সহায়তায়, সরকারের সহায়তা, এবং তার সাথেই ছিল কোটি কোটি টাকা, ক্যাশ টাকা, ডলার, গোল্ড, ডায়মন্ড সব ছিল। আনারুল আজিম আনার তিনি বহু শিবিরের নেতাকর্মীকে তিনি হত্যাকাণ্ডের প্রত্যক্ষ নির্দেশ দাতা, এবং তার নির্দেশে সোহান নামের একজন ব্যক্তিকে তো মেরে তার চোখটা পর্যন্ত উপড়ে ফেলা হয়েছিল, এবং তার মা ক্রন্দন করে বলেছিল যে মারবি যখন চোখগুলি তুলে ফেললি কেন। তো সেই মায়ের কান্না এবং আরো অসংখ্য মায়ের কান্না, তার ফলে যেটা হলো আর কি, যে এই আনারকে নৃশংসভাবে তারই বন্ধু কর্তৃক হানি ট্র্যাপ করে ভারতে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। তার মাংস কেটে কেটে টুকরো টুকরো করে মশলা ভরে প্যাকেটে করে রেখে তারপর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। তো এমন করুণী একটি মৃত্যু ঘটেছে এই আনারের। এবং এই আনারের মৃত্যুতে আনারের মেয়ে ডরিন, তাকে দেখা যাচ্ছে যে সে ক্রন্দনরত অবস্থায় বিভিন্ন ক্যামেরার সামনে যাচ্ছে, তার বাবা হত্যার সে বিচার চাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তার বাবার দ্বারাও তো অনেক মায়ের বুক খালি হয়েছে। তো চলুন প্রথমে আমরা একটু এই আনারের অপকর্ম বা আনারকে নিয়ে একটা সংকলিত একটা ভিডিও আমরা দেখে নেই, তারপর আলোচনায় ফিরে আসছি। তুই শিবির করিস, মূলত এই বাক্যটি বলে কলেজ শিক্ষককে চড়থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এমপি আনোয়ারুল ইসলাম আনারের বিরুদ্ধে। আহত এক শিক্ষক এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কলেজ ক্যাম্পাসে এই ঘটনাটি ঘটে। ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাবউদ্দিন কলেজের 2 সহকারী অধ্যাপককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনারের বিরুদ্ধে। লাঞ্ছিত নিখোঁজের 10 দিন পর ঝিনাইদহের কালীগঞ্জে কলেজ ছাত্র সোহানুর রহমান সোহানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার বুলকিয়া চন্দ্রতলা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন। তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন। বিবেক দিয়ে চিন্তা করো, যাকে মেরেছো ওই রাত্রে তার বাড়ির কাছে যাও, ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কাঁদতেছে। তো এটাই হলো বিষয়, যে আজকে আনারের মেয়ে কাঁদছে, কিন্তু এক সময় তো আমরা দেখেছি যে এই সোহানের মা সে কেঁদেছিল। তো প্রকৃতি একটা মানে ন্যাচারাল পানিশমেন্ট দিয়ে দিল। তো আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে ঝিনাইদহের গডফাদার, সে যে তার যে এই যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটলো এবং ভারতের মাটিতে ঘটলো, এবং এতটাই নতজানু একটি সরকার যে তারা এই বিষয়টি নিয়ে মানে তারা বলছে যে ভারতের সাথে যেন সম্পর্ক নষ্ট না হয়, মানে কতটাই মানে তারা কেয়ারফুল। তো এই যে বাংলাদেশের একজন এমপি, তিনি ভারতে গেলেন, হানি ট্র্যাপ হলেন, সেখানে তিনি মারা গেলেন, এবং এখন দেখা যাচ্ছে তার স্বর্ণ চোরাচালান সহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের বিষয়গুলো আসছে। তো আওয়ামী লীগ তাহলে খুঁজে খুঁজে এ ধরনের লোককেই কিন্তু এমপি বানায়, সেটা আরেকবার প্রমাণ হলো। তো এই সামগ্রিকভাবে আনারের বিষয়টি নিয়ে আমি আপনার মন্তব্য জানতে চাই। মুজিব শেখ ক্ষমতায় আসার পরের থেকে গাজী গোলাম মোস্তফার 2 ছেলে এমন কোনো অপকর্ম নাই যা তারা করে নাই। চুরি, ছেঁচড়ামি, বদমাইশি, মানুষ খুন করা, এমনকি আর্মির লোকজনদের গায়ে হাত দেওয়া, পুলিশ পিটানো, এটা কন্টিনিউয়াসলি তারা করছে। তো করার পর একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে মুজিব শেখ যখন মারা গেল যথেষ্ট টাকা পয়সা গোলাম মোস্তফার ওখানে পাইলো, এবং গাজী গোলাম মোস্তফা মুজিব শেখের বাড়ির থেকেও পয়সা চুরি করছে। মৃত মুজিব শেখরে বাসে রাইখা সে ওখান থেকেও পয়সাটা সরাইছে। কোটি কোটি টাকা, স্বর্ণ, অলংকার, হীরা জহরত, মুজিব শেখের চুরির যা ছিল উপঢৌকন সব দিছে। তো একসময় বাংলাদেশের কোন এক সরকার সিদ্ধান্ত নিল গাজী গোলাম মোস্তফাকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবে। আসলে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবে না, সে দফা রফা করছিল বাংলাদেশ থেকে ভেগে যাবে।
অনেক অন্যায় অপদস্থ সবকিছুর পরে এখান থেকে চলে গেছে। তো সে তার ছেলে পান এবং কোটি কোটি টাকার জিনিসপত্র নিয়ে সে ইন্ডিয়া চলে গেল রয়ের সহায়তায়, সরকারের সহায়তায়। তাকে দিল্লিতে একটা হোটেলে উঠানো হলো এবং বলা হলো যে 2 দিন পরে আপনার বাসা টাসা সব ঠিক করা হয়েছে, ওখানে আপনি মুভ করবেন, সব ঠিক। এবং তার সাথেই ছিল কোটি কোটি টাকা, ক্যাশ টাকা, ডলার, গোল্ড, ডায়মন্ড সব ছিল। ওখান থেকে তাকে যখন বাড়িতে নেয়ার নাম করে গাড়িতে উঠালো, সব জিনিসপত্র সাথে নিয়ে যাচ্ছে এক গাড়িতে, মানে 2-3 গাড়িতে কইরা। তো যেই গাড়িতে গাজী গোলাম মোস্তফা এবং তার পরিবার ছিল, গাড়িটাকে 3-4টা ট্রাক এমন ভাবে পিস্ট করলো, আপনাকে আমি বলি, গাজী গোলাম মোস্তফার মাথা থেতলে একেবারে পাতার মতো হয়ে গেছে, পেটের নাড়ি ভুড়ি রাস্তায় পড়েছিল, তার সাথে যারা ছিল আত্মীয় স্বজন, জাহান্নাম অবস্থা হয়েছে। এখন আমরা কি ধরনের উদাহরণ থেকে কিছু শিখি? কিছু শিখি না। গাজী গোলাম মোস্তফা যখন অন্যায়, অবিচার, অত্যাচার, খুন করছে, তার পরিবারের স্ত্রী, সন্তান কেউ বলে নাই বাবা এত জুলুম কইরো না, এত অত্যাচার কইরো না, এই অ্যাক্ট কইরো না, আল্লাহ ফিরাইয়া দেবে, কড়ায় গন্ডায় তুমি পেয়ে যাবা। গোলাম মোস্তফা নামক লোকজনের সন্তানরা তখন এই কথাগুলো বলে না। আনারের মতো লোক যদি বলে যে তুই শিবির, দিস ইজ দ্য টাইম প্রত্যেকটা দেশপ্রেমিকের বলার সময় এসছে, আমি রাজাকার, আমি শিবির, আমি জামাত, পারলে আমার একটা পশম ছিল। এখন বলবেন না আমরা এটা বলবো না, বলবা না এই জন্য কারণ তোমরা তো ভারতীয়, শুকর ছানা, কারণ এটা বলার ক্ষমতা নেই। এখন আনারের প্রশ্নে আসেন। আনার নামক বস্তু, ওরা তো আসলে মানুষ নামেরই যোগ্য না। ওরা কি আসলে মানুষ? বলে ওরা মানুষ না, ওরা ছাত্রলীগ, ওরা মানুষ না, ওরা যুবলীগ, ওরা মানুষ না, ওরা আওয়ামী লীগ, ওরা মানুষ না, ওরা কুত্তা লীগ। তো এগুলো যদি হয় তাইলে এই মানুষরূপীগুলোর কাছ থেকে মানুষের আচরণ বাংলাদেশের কেউ আশা করে আমার কেন যেন তা মনে হয় না। কোন একটা মানুষ এসে যদি বলে আমি আওয়ামী লীগ করি, আমি তার চেহারার মধ্যে আমি একটা শুয়োর দেখি, আমি একটা হায়না দেখি। এখন আমি কি বলছি আওয়ামী লীগের 110% লোকজনরা খারাপ? না, আওয়ামী লীগের 2-4-5টা ভালো মানুষ আছে, দেশপ্রেমিকও আছে, এবং আওয়ামী লীগেরও 2-4টা লোকজন আছে যারা ইন্ডিয়ারে হেট করে, আমি এটা বিশ্বাস করি। কিন্তু স্ট্যাটিস্টিক্স যদি আমরা বিবেচনা করতে যাই তাইলে 95%, 96% এরা হলো মানুষরূপী হায়না। আনারের মতো লোক এত অত্যাচার করেছে তার কনস্টিটিউয়েন্সিতে, সে শুধু খুনই করায় নাই, সে বহু ধর্ষণের সাথে জড়িত, বহু ধর্ষণের সাথে জড়িত। আজকে আনারের যেই মেয়ে কান্নাকাটি করছে, ওকে রাস্তার ভিতরে জুতা পেটা করে জিজ্ঞাসা করা উচিত তোর বাপ যখন জীবিত ছিল তুই নিজে কত জায়গায় গভর্নমেন্ট অফিস আদালতে গিয়ে তুই তো ক্ষমতা দেখাইছিস, কত অফিস আদালতে গিয়ে লোকজনের চাকরি খাওয়ার ধমক দিছিস, কত মহিলাকে নির্যাতন করেছিস, মহিলা কলেজে, গার্লস স্কুলে গিয়ে এই আনারের মেয়ে লোকজনকে ধমক দিত, মেরে ফেলার ধমক দিত, চাকরি খাওয়ার ধমক দিত, ঘুষের নেগোসিয়েশন করত। তো যখন এখন এসে কান্নাকাটি করে, একটা কথা, এর দুইটা দিক।
পিতৃহারা একজন সন্তান যখন কান্নাকাটি করে, আই কুড বি সিম্প্যাথেটিক, অফকোর্স আই ক্যান বি সিম্প্যাথেটিক। ওয়াই? বিকজ a child of somebody lost his or her parents. ওই বাপের জন্য সিম্প্যাথি দেখাচ্ছে যেই বাবা একটা ফ্ল্যাটে একটা নারীর দ্বারা হানি ট্র্যাপড হলো, একটা নারীর সাথে সে যৌন ক্রিয়া করতে গিয়ে ধরা খেয়ে মারা গেছে, এটাও তো এখন ফাঁস হয়ে গেছে। এইটা জানার পরে ওই বাপের প্রতি তার এত ভালোবাসা। একটা কথা সাকিব, বাস্তবতাটা আমি বলি। ফর এক্সাম্পল, আপনি আমার ছোট ভাই, আপনি অনেক অন্যায় করছেন, এবং অন্যায় করতে করতে সমাজের প্রত্যেকটা মানুষ আপনাকে ঘৃণা করে। এখন এটা সবাই, আমিও আপনার কর্মগুলোকে ঘৃণা করি, কিন্তু আই ক্যান নট অ্যাভয়েড দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর মাই লিটল ব্রাদার and your body and my body carry the same blood. I cannot avoid. কারণ আপনি আমার ছোট ভাই। আপনি অন্যায় করলে সবাই যখন আপনাকে চোর বলবে, আমি বলবো না ও চোর, চুরি করেছে এর জন্য সাজা হোক, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ও আমার ছোট ভাই, ওরে আমার সেভ করতে হবে। সিম্প্যাথি, সম্পর্ক। পানির ঘনত্বের চেয়ে অনেকে বলে রক্তের ঘনত্ব অনেক বেশি। এখন আমি যদি জানি, ওই আনারের মেয়ে যদি জানেও যে তার বাবা হানি ট্র্যাপ করে কোন জায়গায় গিয়ে মানুষদের সাথে শুইতো, মেয়েদেরকে ধর্ষণ করত, মেয়েদের সাথে সম্পর্ক করত, তার ভিতরে এমনও হইতে পারে তার ভিতরে ঘৃণা জন্মাইছে ওই কাজের জন্য। বাট ক্যান শি অ্যাভয়েড দ্য ফ্যাক্ট দ্যাট দ্যাট স্কাউন্ডেল ওয়াজ হার ফাদার? কিন্তু একটা কথা আমার কাছে এটার চেয়ে জরুরি, আনারের মেয়ে, তুমি, তোমার বাবা যখন অন্যায় করেছে, তোমার বাবা যখন শিবিরের লোকজনদেরকে, জামাতের লোকজনদেরকে, দেশপ্রেমী লোকজনদেরকে খুন করেছে, ফিজিক্যালি হার্ম করেছে, মেয়েদেরকে ধর্ষণ করেছে, ঘুষ খেয়েছে, অফিস আদালতে গিয়ে লোকজনদেরকে থ্রেট করেছে, ডাক্তারদেরকে থাপ্পড় মেরেছে, নার্সদেরকে থাপ্পড় মেরেছে, ধর্ষণ করেছে, তখন তুমি কতবার প্রতিবাদ করেছো? Instead of protest of your father's wrongdoing, তুমি কি করছো? তুমি নিজেও পার্টিসিপেন্ট ছিলা। তুমি কি করছো? অফিস আদালতে গিয়ে লোকজনদেরকে ধমক দিছো, স্কুলে গিয়ে টিচারদের ধমক দিছো, থানায় গিয়ে পুলিশদের সাথে ঘুষ নিয়ে দফারফা করেছো, কাবি খা, কাজের বিনিময়ে খাদ্যের পয়সা তুমিও চুরি করেছো। আজকে তুমি টেলিভিশনে এসে তুমি যখন কান্না শুরু করো, আমার কাছে এটা কুমিরের কান্নার সাথে তুলনা করা যায়, কারণ হাসিনা শেখর তো মাঝে মাঝে কুমিরের কান্না কান্দে। কিন্তু একটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কোন একটা সময় তোমরা এসব ফাইজলামি করেছো, আর এখন পিতৃশোকে তুমি কাতর হয়ে লোকজনের সিম্প্যাথি চাচ্ছ। It's not fair. It looks like you are one of those idiot or ignorant. একটা মৃত মানুষ আনার, ও ছিল একটা খুনি, ও ছিল একটা ধর্ষক, ও ছিল একটা অসৎ মানুষ, ও ছিল একটা হায়না। আওয়ামী লীগ এবং যুবলীগ এবং ছাত্রলীগের মরিয়ম আরো কতগুলা রাস্তার মাগি শ্রেণীর কিছু আছে না, যারা টেলিভিশনে এসে মায়ের জন্য কান্দে, বাপের জন্য কান্দে। আনারের মেয়ে কি আমি তার চেয়ে ভালো বলবো? অন দা আদার হ্যান্ড, আওয়ামী লীগের যেসব লোকজনরা যারা পয়সা চুরি করছো, এই আনারের মতো অনির্বাচিত শুয়োর শ্রেণীর যে লোকগুলো তোমরা যারা আছো, তোমরা যখন ভারতে যাও তখন তোমরা কি গাজী গোলাম মোস্তফার কথা মনে করো? তোমরা কি এই আনারের কথা মনে করবা? বিএনপির সালাউদ্দিনের মতো লোককে যখন গুম করে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়, কে চলতেছে? লোকটা বাংলাদেশে আসে না ইচ্ছা কইরা।
এবং সে যখন আসবে এরশাদের মতো ভারতের প্রতি আনুগত্য দেখাবে, এর কোনো ব্যতিক্রম নাই।